প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। হ্যালো আমার বন্ধুরা, আজ একটি ভিডিও দেখলাম, সত্যি আমি অবাক হয়ে গেলাম। সেখানে অগ্নিমিত্রা পল তিনি বলছেন লক্ষ্মী ভাণ্ডারে নাকি প্রচুর ছেলেদের নাম ছিল, সেই জন্য আমরা লক্ষ্মী ভাণ্ডারে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে পারছি না। সত্যি এটা একটা কথা হলো? লোকেদের বোকা বানানোর জন্য কি একটা বিরাট মিথ্যে কথা। ঠিক আছে, যদি কোনো ছেলের নাম থেকে থাকে তো সেগুলো কাটিং ছাটিং করার দায়িত্ব তো আপনাদের, আপনারা সরকার এসেছে। এইটুকু ছোট কাজ যদি না করতে পারেন, এত বড় একটা স্টেটের কাজ কি করে সামলাবেন? লোককে বোকা বানানোর চেষ্টা করে, মানে এই সবে আপনি মন্ত্রী হয়েছেন, এর মধ্যে কি করে লোককে মিথ্যে কথা বলে বোকা বানাবো ভালোই শিখে গেছেন কাজটা অগ্নিমিত্রা দেবী। সত্যি এটা একটা কথা হলো? ছেলেদের নাম আছে সেই জন্য মেয়েরা টাকা পাবে না? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না তারা? ছেলেদের নাম ঢুকেছিল লক্ষ্মী ভাণ্ডারে সেই জন্য? কি ফালতু একটা অজুহাত। সত্যি মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই আপনাদের। আমার ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছয়, আমি খুব মানে আমার ভিডিও করাটা সার্থক হবে। এই ধরনের অজুহাত, মিথ্যে কথা বলে লোককে বোকা বানানোর চেষ্টা একদম করবেন না। জনতা জনার্দন, এটা মাথায় রাখবেন। জনতা নেতা বানায়, আবার সেই নেতাকেই একদম সেই সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। যা আপনারা পারছেন না দিতে, স্বীকার করুন। আপনারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মহিলাদের, তার জন্য বলবেন ওখানে ছেলেদের নাম ছিল সেই জন্য আমরা দিতে পারছি না। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है?